পেশ করিবেন হযরত মাওলানা শাহ আলম সাহেব, ইমাম ও খতিব নলছিয়া দড়িপাড়া। অতএব উক্ত মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। এখন আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করিবেন আমাদের এলাকার ইমাম হযরত মাওলানা শাহ আলম সাহেব। হযরতকে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিyyana ওয়া মাহমুদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذنিহি ওয়া sirajan wa qamaran munira. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة الصلاة. بلغ الغلام بكماله كشف الدجى بجماله حسنك جميع خصاله صلوا عليه وآله. ওরে ওরে ভোরের পাখি যাবি তোরা মদিনাতে, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। বালাগাল গুলাম বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে আমরা দরুদে ইব্রাহিম পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন বাদ মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে আর একটি জান্নাতের বাগানে আসা এবং বসার মতো সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যেটা নুলসিয়া নিসপরা জামে মসজিদের উন্নয়ন কল্পে যে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আলেম ওলামাগণ যারা কোরআন হাদিসের কথা বলবেন, এই লোকদের সকলকে নিয়ে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আবারও জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যে দেখেন আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের যে কত বড় মেহেরবান, কত বড় দয়ালু, যে আল্লাহ তাআলা আপনি আমাকে কতগুলো নিয়ামত দান করেছেন। নিয়ামতের দিকে তাকাইলে যদি আমি নিয়ামতের দিকে তাকাই, কিয়ামত পর্যন্ত তার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতেই পারবো না। কারণ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দারা, আমার নিয়ামত পাইছো, আমার নিয়ামত পাওয়ার পর তোমরা কি করো? আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাইলে, আমার নিয়ামত ভক্ষণ করলে, আমার নিয়ামত পাওয়ার পর তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে না, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে নিয়ামতকে ছিনাইয়া নিব এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলুন নাউযুবিল্লাহ। এজন্য দেখেন আজকে এটা হলো মাহফিলটি দেওয়া হয়েছে কিসের জন্য? একটা মসজিদ, আল্লাহর ঘর, মসজিদের উন্নয়নের জন্য। ঠিক না ভাই? ঠিক। এই আল্লাহর ঘরের মসজিদের উন্নয়নের জন্য আপনার যে একটি সুযোগ করে দিয়েছে, এখানে যদি আমি আসতে পারি জান্নাতের বাগানের মধ্যে,
জান্নাতের বাগানে বসে যদি আমি কিছু কোরআন হাদিসের কথা শুনি, আল্লাহ রাসূলের কথা শুনি, এই কথাটা যদি আমি আমল করতে পারি, তাহলে আমার জীবনটাই ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাজিরে আমার, আমি কোরআন কারিমের মধ্যে সূরা বাকারার 43 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার বান্দারা, তোমরা কি করো? নামাজ কায়েম করো এবং যাকাত দাও। রুকু করনেওয়ালাদের সাথে তোমরা কি করো? রুকু করো। কারণ তোমরা কি করো? নামাজ কায়েম করো, অর্থাৎ নামাজ পড়ো এবং যাকাত দাও। যারা রুকু করে অর্থাৎ যারা নামাজ আদায় করে জামাতের সঙ্গে, তাদের সাথে তোমরাও নামাজ আদায় করো। এরপরে মুসলমান বাবাদের আমার, যে হাদিসটি পড়েছি সেই হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। যে এই হাদিসের মধ্যে বলতেছেন, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন আমার নিকট থেকে সর্বপ্রথম যে আমলটার কথা জিজ্ঞাসা করবে, যে আমলটার কথা বলবে, এই মুসলমান, যে আমলের কথা জিজ্ঞাসা করবে, ওই আমলটা কথায় আমি আজকে আপনাদের সামনে পেশ করব। সে আমলটা হলো, কাল কিয়ামতের দিন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন রব্বুল আলামিন নিজে বিচারক হয়ে আপনার কাছে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোমরা নামাজ আদায় করছো কিনা? তোমরা নামাজ আদায় করছো কিনা? নামাজ পড়ছো কিনা? যারা এই দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ আদায় করবে, আল্লাহর কাছে তারা শুদ্ধভাবে, তারা সঠিকভাবে তারা বলতে পারবে, আল্লাহ গো, আমরা তোমার ঘরে যখন আযান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখনই আমরা তোমার ঘরে যে তোমার জমিনে সিজদা করেছি। আর যারা দুনিয়াতে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধ্বনি দিল, এই ধ্বনি কানে শোনা মাত্রই তারা মসজিদে যায়, তারা নামাজ আদায় করলো না। যারা নামাজ আদায় করবে না, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে তারা জবাব দিতে পারবে না, আল্লাহ গো, আমরা তো তোমার নামাজ আদায় করি নাই। এই জন্য মুসলমান বাবাদের আমার, আপনি আমাকে এতটুকু রব্বুল আলামিন আপনার জন্মের পরে যখন বালেক হয়ে যাব, বালেক হয়ে যাওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের নামাজ কায়েম করতে হবে, ঠিক না? ঠিক। মৃত্যুর আগ পর্যন্ত হলেও আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজের ছাড়া আপনার কোনো উপায় নাই, কারণ নামাজ এমন একটি আমল, নামাজটা যদি আমি সহজ মনে করি, পাল্টামো হ্যাঁ, ওটা দেব না, ওটা দিবে না, না আচ্ছা, এত বেশি উৎসব বেশি হয়তো, হ্যাঁ।